ক্লাস 12 বা গ্র্যাজুয়েশনের পর কি করবেন এই নিয়ে চিন্তা করছেন? বিশেষ করে যারা পশ্চিমবঙ্গে থেকেই নিজের কেরিয়ার গড়তে চান, তাদের জন্য ডব্লিউবিজেই বোর্ড কিন্তু একটা বিরাট বড় সুযোগ। এটা শুধু একটা পরীক্ষা নয়, বলা যেতে পারে ভবিষ্যতের অনেকগুলো রাস্তার গেটওয়ে। তো চলুন আজ আমরা এই গেটওয়ের ভেতরটা একটু ঘুরে দেখি, জেনে নিই কোন রাস্তা কোথায় গিয়ে মিশেছে। জীবনের একটা খুব বড় মোড়, তাই না? উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন শেষ, আর সামনে অনেকগুলো রাস্তা। কোনটায় গেলে স্বপ্নটা সত্যি হবে? এই প্রশ্নটা প্রায় সবার মনেই ঘুরপাক খায়। চলুন আজ এই ধাঁধারই সমাধান খোঁজা যাক। আচ্ছা, এই ডব্লিউবিজেইএ বোর্ড জিনিসটা আসলে কি? সোজা কথায় বলতে গেলে এটা হলো পশ্চিমবঙ্গের টপ কলেজগুলোতে ভর্তির জন্য একটা রাজ্য স্তরের সংস্থা। এরাই বিভিন্ন এন্ট্রেন্স পরীক্ষা নেয়, মানে এরা আপনার জন্য একটা ম্যাপ তৈরি করে দেয়, যাতে মেধার ভিত্তিতে একদম স্বচ্ছভাবে ঠিকঠাক ছাত্রছাত্রীরা তাদের পছন্দের কলেজে পৌঁছতে পারে। তো ম্যাপের প্রথম রাস্তাটা দেখি চলুন। এটা সম্ভবত সবচেয়ে চেনা আর জনপ্রিয় রাস্তা, ইঞ্জিনিয়ারিং আর ফার্মেসি। যারা ইঞ্জিনিয়ার বা ফার্মাসিস্ট হওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য এই রাস্তাটা দিয়েই যাত্রা শুরু করতে হবে। এই রাস্তার প্রধান গেটওয়ে হল ডব্লিউবিজেই পরীক্ষা। কারা দিতে পারে? মূলত ক্লাস 12-এর সায়েন্স স্টুডেন্টরা। কি বিষয়? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস, এই তিনটে হলো কোর সাবজেক্ট। আর পরীক্ষাটা হয় সাধারণত এপ্রিল মাসে। তো ক্যালেন্ডারে এপ্রিল মাসটা মার্ক করে রাখতে হবে। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলে ফিজিক্স আর ম্যাথস এই দুটো একদম মাস্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, একটাই পরীক্ষা দিয়ে বিটেক, বিই, এমনকি বি ফার্মার মতো বড় বড় কোর্সের দরজা খুলে যায়। মানে এক ঢিলে অনেক পাখি। তাই প্রস্তুতি শুরু করার আগে এই পয়েন্টগুলো একদম পরিষ্কার থাকা দরকার। আচ্ছা, ম্যাপের প্রথম রাস্তাটা তো দেখলাম, কিন্তু সবাই তো আর ইঞ্জিনিয়ার হতে চায় না, তাই না? অনেকে স্বাস্থ্যসেবা বা হেলথ কেয়ার সেক্টরে কাজ করতে চায়। তাদের জন্যও কিন্তু ডব্লিউবিজেই বোর্ডের ম্যাপে দারুণ একটা রাস্তা আছে। চলুন এবার সেই দিকে এগোনো যাক। এই রাস্তাটার নাম হল চেনপাস ইউজি। বিশেষ করে যারা ক্লাস 12-এ বায়োলজি নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। সাবজেক্টগুলো কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো থাকছেই, সাথে আছে বেসিক ইংলিশ। আর এই পরীক্ষাটা হয় জুন মাস নাগাদ। এই পরীক্ষাটা পাস করলে কি হবে? সোজা কথায় বিএসসি নার্সিংয়ের মতো হাই ডিমান্ড কোর্সের দরজা খুলে যাবে। শুধু তাই নয়, আরও বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল কোর্সেও ভর্তি হওয়া যায়। মানে যাদের লক্ষ্যই হলো মানুষের সেবা করা, হেলথ কেয়ার সেক্টরে থাকা, তাদের জন্য এই পরীক্ষাটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। বেশ, আমরা দুটো বড় রাস্তা দেখে নিলাম। এবার ম্যাপের কিছু স্পেশাল রুটের দিকে নজর দেওয়া যাক। এগুলো সবার জন্য নয়, কিন্তু যাদের জন্য তাদের কেরিয়ার একদম বদলে দিতে পারে। যেমন ধরুন, কেউ আইটিতে মাস্টার্স করতে চায়, বা কেউ ডিপ্লোমা করে সরাসরি ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারে ঢুকতে চায়, তাদের জন্য পথ আছে। এখানে দুটো পরীক্ষা আছে, JEE আর JLET। কনফিউশন হতে পারে, তাই পরিষ্কার করে দিচ্ছি। JEE হলো তাদের জন্য যারা গ্র্যাজুয়েশন শেষ করে MCA মানে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস করতে চায়। আর JLET হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিএসসি স্টুডেন্টের জন্য একটা শর্টকাট। এটা দিয়ে সোজা বিটেকের সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া যায়, মানে ল্যাটারাল এন্ট্রি। বুঝতেই পারছেন, দুটো পরীক্ষার উদ্দেশ্য একদমই আলাদা। এবার এমন একটা রাস্তার কথা বলবো যেটা অনেকের কাছেই একটা স্বপ্ন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। নামটাই যথেষ্ট, তাই না? এই বিখ্যাত প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন কে না দেখে। আর সেই স্বপ্ন সত্যি করার জন্য কিন্তু ডব্লিউবিজেই বোর্ড দুটো বিশেষ পরীক্ষার ব্যবস্থা করেছে। প্রেসিডেন্সির গেটওয়ে কিন্তু দুটো। যারা ক্লাস 12-এর পর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে মানে বিএ বা বিএসসিতে ভর্তি হতে চায়, তাদের জন্য আছে PUBDT। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েট মানে MA বা MSc করতে চায়, তাদের জন্য পরীক্ষাটার নাম হলো PUMDET। সোজা হিসেব, তাই না? তো আমরা ম্যাপের অনেকগুলো রাস্তা তো চিনে নিলাম, কিন্তু যে কোনো রাস্তায় ঠিকভাবে চলতে গেলে তো একটা ভালো গাড়ি আর কিছু নিয়মকানুন জানতে হয়, তাই না? চলুন এবার আমরা সেই সাকসেস টুলকিটটা দেখে নিই, যা সবকটা পরীক্ষার জন্যই কাজে লাগবে। প্রথমেই কিছু কমন জিনিস জেনে রাখা ভালো। এই বোর্ডের বেশিরভাগ পরীক্ষাই কিন্তু অফলাইন, মানে OMR শিটে গোল্লা ভরাট করতে হবে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো নেগেটিভ মার্কিং, মানে ভুল উত্তর দিলেই নম্বর কাটা যাবে, তাই আন্দাজে উত্তর দেওয়ার আগে দুবার ভাবতে হবে।
আর অ্যাপ্লিকেশন, তার জন্য একটাই জায়গা, বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbje.nic.in। এবার আসি প্রস্তুতি স্ট্র্যাটেজিতে। 3টে সহজ স্টেপ। 1. কনসেপ্ট ক্লিয়ার করুন। নিজের টেক্সট বই, বিশেষ করে এনসিইআরটি বইগুলো খুঁটিয়ে পড়ুন, ভিতটা মজবুত হওয়া দরকার। 2. প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। পুরনো বছরের প্রশ্ন, মক টেস্ট যত পারবেন সলভ করুন। আর 3. টাইম ম্যানেজমেন্ট, ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস করুন। স্পিড আর অ্যাকুরেসি দুটোই বাড়াতে হবে। সব প্রস্তুতি তো হলো, এবার আসল দিন মানে পরীক্ষার দিনের জন্য কয়েকটা টিপস। সবচেয়ে জরুরি হলো মাথা ঠান্ডা রাখা। টেনশন করলে কিন্তু জানা উত্তরও ভুল হয়ে যায়। সব সময় সহজ প্রশ্নগুলো দিয়ে শুরু করবেন, এতে কনফিডেন্স বেড়ে যাবে। আর আগেই বলেছি, নেগেটিভ মার্কিংয়ের ফাঁদে পা দেবেন না। যেটা পারবেন না সেটা ছেড়ে দেওয়াই ভালো। আর সময়টাকেও ঠিকঠাক ভাগ করে নিতে হবে। তাহলে পুরো ম্যাপটা এখন আপনাদের সামনে। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে নার্সিং, আইটি থেকে প্রেসিডেন্সির আর্টস, WBJE বোর্ড কিন্তু অনেকগুলো দরজা খুলে রেখেছে। ভবিষ্যৎ আপনাকে ডাকছে। এখন শুধু সিদ্ধান্ত নেওয়ার পালা। কোন রাস্তাটা আপনার, কোন পথে গেলে স্বপ্নেরা সত্যি হবে। নিজের পথটা বেছে নিন আর প্রস্তুতির জন্য একদম ঝাঁপিয়ে পড়ুন। সাফল্য আসবেই।